তো আজকে আপনাদের দেখাবো যে এই টগর গাছ, টগর ফুল তো দেখুন অনেক রকমের থাকে। তো এই টগরটা হচ্ছে পাতাগুলো একটু মোটা ধরনের টগর। তো এই টগর গাছটা থেকে আমি কিভাবে ডালটা থেকে আমি মানে চারাটা তৈরি করব সেটা আপনাকে আমি দেখাবো। তো তারও অনেক রকম যখন প্রসেস আছে, অনেক রকমভাবে কিন্তু দেখানো যায়। তো আমি দেখাবো আপনি প্লেন জলের মধ্যে থেকে এই গাছটাকে তৈরি করবেন কি করে। তো সেই করতে গেলে দেখুন আমি একটা ডালটা নিয়েছি, একটা ডাল, তার সঙ্গে দেখুন একটা প্লেন একটা গ্লাস নিয়েছি, কিছু আমরা দেখুন একটু অ্যালোভেরা নিয়েছি, আর একটুখানি আমরা সাপ ফাঙ্গাসাইড নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু আমরা এই গাছটাকে আমরা কিন্তু রেডি করব। তো এই প্রথমে করতে হবে কি আমাদের, এই যে ডালটা আমরা নিয়েছি, যে ডালটা যেটুকু আমরা জলের মধ্যে ডুবিয়ে রাখবো যেটুকু, সেই ডালগুলোকে একটুখানি অন্তত ওই ছালগুলোকে আমরা একটুখানি কিন্তু আমরা চেঁচে নেবো ছালগুলোকে। দেখুন একটুখানি ছালগুলোকে আমরা প্লেন একটুখানি চেঁচে নিলাম, এবং এর যে গাগুলো আছে সেগুলোও কিন্তু দেখুন আমি একটুখানি কিন্তু গাগুলো কেটে নিচ্ছি, যাতে এই কাটা অংশটা থেকে রুটগুলো কিন্তু বেরোয়। আমি গাছগুলো যতগুলো ডাল যত জায়গাগুলো এরকম কাটিং করব, প্রতিটা জায়গা থেকে কিন্তু রুট বেরোবে। তাহলে কিন্তু এই গাছটাতে শুধু যে এই নিচ থেকে রুট বেরোবে তা নয়, এর চারি জায়গা থেকে রুট বেরোবে। অতএব গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি গাছটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো এই আমাদের কাটা হয়ে গেল। তো কাটার পর আমাদের একটা কাজ হচ্ছে, শুধু দেখুন এই ডালটা কেটে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিই, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু রুটটা বেরোতেও পারে, নাও বেরোতে পারে। তো সেই জন্য আমাদের এখানে কি একটুখানি আমরা প্রসেস বলতে, দেখুন আমরা ঘরোয়া যে ব্যাপার আছে অ্যালোভেরা, এই অ্যালোভেরার যে জেলগুলো থাকে সেগুলো অনেক সময় রুটিন হরমোনের কাজ করে। এগুলো হচ্ছে ঘরোয়া ব্যাপার। তো সেগুলো কি করছি দেখুন আমরা কিছুটা আমরা একটু কেটে এর মধ্যে আমরা দেখুন দিয়ে দিচ্ছি কিছুটা, দেখুন আমরা দিয়ে দিলাম। এবং এর সঙ্গে আমরা একটু কি করব, একটুখানি সাপ যে ফাঙ্গিসাইড আছে, যাতে ছত্রাকজনিত কারণে এই ডালটা শুকিয়ে যায়, পচে না যায়, তার জন্য কিন্তু এই একটুখানি আমরা এর মধ্যে সাপ ফাঙ্গিসাইড কিন্তু আমরা এর মধ্যে কিন্তু আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর কি করব, এইটা আমরা জল দিয়ে আমরা এইটাকে দেখুন এটা ভালো করে আমরা একটু জল দিয়ে দিলাম, দেখো দেখুন এটা মেশানো হয়ে গেল। মেশাবার পর এই ডালটাকে আমরা অন্তত মিনিট 15-20 এইখানে কিন্তু এইভাবে কিন্তু আমরা ভিজিয়ে রেখে দেবো। এখন কিন্তু এইটা কিন্তু আমরা ডাইরেক্ট করছি না, কারণ যেহেতু আমরা ডালগুলো যেখানটা আমরা কেটেছি, এই যে আপনার ফাঙ্গাসাইড দিয়েছি, তারপরে আমরা অ্যালোভেরা দিয়েছি, এগুলো দিলে কি হবে, আপনার যে যে জায়গাগুলো আমরা কাটিং করেছি সেখানটা কিন্তু ভালো করে জলটা ধরে নেবে। অতএব যাতে রুটটা খুব তাড়াতাড়ি কিন্তু বেরোবে। তো মিনিট 10 আমরা কিন্তু এইভাবে এটাকে আমরা এখন এই মুহূর্তে রেখে দেবো। দেখুন এইটা আমরা মিনিট 10 আমাদের এই জলটাতে আমরা ভিজিয়ে এটা রেখেছিলাম। এরপর কিন্তু এই জলটার জলতে কিন্তু আমরা পার্মানেন্টভাবে কিন্তু রাখবো না। এরপরে কিন্তু আমরা দেখুন একটা প্লেন দেখুন জল নিয়েছি, একদম একবারে প্লেন জল। তো এইটাকে আমরা এখন আমরা কি করব, এটাকে আমরা তুলে এই জলটার মধ্যে কিন্তু আমরা ডুবিয়ে এখানে রেখে দেবো, এবং এইটাই কিন্তু পার্মানেন্টভাবে থাকবে। আর একটা যে দেখব যে এটা জলটা যদি বাই চান্স কোনো কারণে নষ্ট হয়ে যায় যদি মনে হয়, তাহলে কিন্তু 15 দিন পর কিন্তু জলটা কিন্তু আমরা আবার কিন্তু চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করে এই অবস্থায় কিন্তু আমরা রেখে দেবো। তো দেখুন এই যেহেতু আমরা গ্লাসের মধ্যে দিচ্ছি, ডালটা ভারী ডাল পড়ে যাতে না যায়, সেই জন্য কী করি দেখুন আমরা প্লেন একটা মাটির একটা টবে একটু জাস্ট এটাকে আটকাবার জন্য আমরা কিন্তু এইখানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভারেতে এটা আমার পড়ে যাবে না। সেই জন্য কিন্তু দেখুন আমি একটুখানি একটা মাটির টবে মধ্যে দিয়ে একটু মাটি যেগুলো চাপা দিয়ে দিলাম, যাতে এটা পড়ে যাতে না যায় ওয়েটে। দেখুন তো এইভাবেই কিন্তু আমরা ডালটাকে এক সম্পূর্ণ ছাওয়া জায়গাতে আমরা রেখে দেবো, যতদিন না দেখবো যে এখান থেকে রুটগুলো বেরোচ্ছে। কারণ যেহেতু প্লেন জল আছে, গ্লাসটা প্লাস্টিক গ্লাস আছে, রুট বেরোলে আমরা দেখতে পাবো। যখন দেখবো যে রুটে ভরে গেছে তখনই কিন্তু আমরা তুলবো। দু একটা রুট বেরোলে তখন কিন্তু আমরা এটাকে কিন্তু তুলবো না, তাহলে কিন্তু মরার চান্স কিন্তু থেকেই যাবে। তো এটা যখন হয়ে গেছে এই মুহূর্তে আমরা কিন্তু এটাকে ছাওয়া জায়গাতে আমরা সম্পূর্ণ রেখে দেবো। আর মাঝে মাঝে কী করবো, এই যে গাছের ডালগুলো রয়েছে একটুখানি সামান্য হাতে করে একটুখানি জল ছিটিয়ে দেবো, তাহলে কিন্তু পাতাগুলোও সতেজ থাকবে, গাছগুলো কিন্তু সতেজ থাকবে। এইভাবে কিন্তু আমরা কিছু নেই, এইভাবে কিন্তু হাতে করে আমরা জল নেবো, জল নিয়ে প্লেন এইভাবে কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু গাছটাকে সবসময় ভিজিয়ে রাখবো। তো এখন এটাকে আমরা ঠান্ডা জায়গাতে এই মুহূর্তে রেখে দিচ্ছি। দেখুন এই গাছটা 1.5 মাস গাছটা হয়েছে, দেখুন
কত সুন্দর দেখুন শেকড়, দেখুন কেমন ভরে গেছে শেকড়, দেখেছেন? দেখুন কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে একদম, দেখুন কত সুন্দর শেকড় বেরিয়েছে। গাছটা দেখুন, গাছটাও কত সুন্দর সতেজ হয়েছে। দেখুন যে কুঁড়িগুলো ছিল সেই কুঁড়িগুলো দেখুন, দু একটা ফুলও কিন্তু দেখুন গাছ থেকে কিন্তু ফুলগুলোও কিন্তু ফুটেছে, দেখুন গাছটা, দেখেছেন? তো এখন দেখুন, এখন আমাকে তুলে একটুখানি আপনাকে দেখা জল থেকে, দেখুন দেখুন যেখান থেকে কেটেছিলাম, দেখুন কত সুন্দর শেকড়, দেখুন ভর্তি একদম শেকড় দেখুন বেরিয়ে গেছে, ঠিক আছে? কত সুন্দর বেরিয়ে গেছে শেকড়। তো এখন আমরা কি করব, এইটাকে আমরা এখন সম্পূর্ণ একটা আমরা জায়গাতে আমরা একটা পার্মানেন্টভাবে এটা কিন্তু আমরা প্রতিস্থাপন করে দেবো। কারণ যেহেতু দেখুন এটা থেকে এটা মানে গাছটাও একটুখানি বড় হয়, প্রচুর ফুল হয়, তো সেই জন্য আমরা একটুখানি একটা সিলিন্ডার নিয়েছি। আমরা কিন্তু দেখুন অনেকে মাটির টবে লাগায়, দেখুন আমি মাটির টব নিয়ে নিই, একটা প্লাস্টিকের একটা সিলিন্ডার নিয়েছি, সেই সিলিন্ডারের মধ্যে কিন্তু আমি লাগাবো। এটা কিন্তু আপনার টবের খরচাও কম হবে এবং গাছও কিন্তু সুন্দরভাবে কিন্তু গাছ হবে। তো মাটিটা কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, মাটিটা বিভিন্ন রকম সার দিয়েছি, খোল দিয়েছি, তারপরে হচ্ছে আমাদের বন ডাস্ট আছে, আনাজের খোসা দিয়ে আমরা মাটিটাকে আগে থেকে আমরা রেডি করে নিয়েছি। তো এর মধ্যে আমরা কিন্তু গাছটাকে আমরা কিন্তু প্রতিস্থাপনটা করে দেবো। করা ছিল আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এইটাকে আমরা নিয়ে দেখুন আমরা আস্তে করে, দেখুন কত সুন্দর রুটটা বেরিয়েছে। তো এটাকে আমরা কি করব, এই মুহূর্তে আমরা দেখুন এখানে কিন্তু প্রতিস্থাপন আমরা করে দিচ্ছি। তো যখন এইটা দেখুন আমরা এখানে বসাবার পর ওই যে মাটিগুলোকে আস্তে করে কিন্তু মাটিগুলোকে আমরা দিয়ে দেবো, কোনো রকমের প্রেশার হাতে করে দেবো না, তাহলে কিন্তু যেহেতু রুটগুলো নতুন বেরিয়েছে, এই রুটগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার একটা ভয় আছে। তো সেই হিসাবে আমরা কিন্তু কোনো রকম চাপ দেবো না, মাটিটা জাস্ট দিয়েছি। এরপরে কি করব, আমরা আস্তে করে দেখুন এই জলটা ছিল, আমরা প্লেন জলটা এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জলটা, দেখুন আমাদের গাছ কিন্তু রেডি, প্রতিস্থাপন হয়ে গেল। এরপরে এই গাছটাকে আমরা এই ডালটাকে একটুখানি ছাওয়া জায়গায় আমরা মিনিট 4-5 দিন মতো রেখে দেবো। রাখার পর টোটালি সানলাইটে কিন্তু আমরা গাছটাকে রেখে দেবো। তো এইভাবে যদি আপনারা সহজে কিন্তু ডাল থেকে আমরা জলের মধ্যে অনায়াসে কিন্তু কাটিং করে চারা তৈরি করতে পারেন এবং সাকসেস হবে। এবং সবসময় খেয়াল রাখবেন এটা যেন বর্ষাকালে হয়, বর্ষাকালে হলে কিন্তু আপনার এটা একদম শিওরভাবে আপনার কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানবেন। আর নেক্সট ভিডিও যদি মনে করেন আপনি, আমার আরও ভিডিও আছে জানার জন্য, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি কিন্তু পরপর আমার ভিডিওগুলো আপনি পেতে পারবেন।